ছেলে আমার মস্ত মানুষ মস্ত। নাম রহিমা, বয়স ৭০। জীবনের দীর্ঘ পথ পেরিয়ে আজ তিনি আশ্রয় নিয়েছেন একটি বৃদ্ধাশ্রমে। যে নারী একসময় অন্যের সন্তানদের কুরআন শরীফ শিখিয়ে সংসার চালিয়েছেন, সেই তিনি আজ নিজের জীবনের শেষ অধ্যায়ে এসে হয়ে গেছেন একেবারে একা। ছেলের বইয়ের কাছে ঠাঁই হয়নি, আর সেই কারণেই এই বৃদ্ধাশ্রমই এখন তার শেষ ঠিকানা। নেই কোনো সন্তান, নেই পরিবারের কারো খোঁজ, শুধু স্মৃতি আর নিস্তব্ধতা। থেকে বার করে দিছে। কেন বের করে দিছে? এই যে বিরক্ত করি থেকে। একই আশ্রমে আছেন গোলাপী নামের আরেকজন বৃদ্ধা, বয়স ১০৫। সময়ের ভারে নুয়ে পড়া এই মানুষটি এখন ঠিকমতো কাউকে চিনতেও পারেন না, অথচ তার রয়েছে ৫ মেয়ে, কিন্তু তাদের কারো কাছেই জায়গা হয়নি তার মেয়ে যে তাকে এখানে রেখে গেছেন সেই বাস্তবতাটুকুও তিনি বুঝতে পারেননি। তার বিশ্বাস নাতি নাতনিরা হয়তো পাশের ঘরেই খেলছে, একটু পরেই এসে তার সঙ্গে কথা বলবে। এই সরল বিশ্বাস নিয়েই তিনি দিন কাটান এই আশ্রমে। সকালবেলা খেয়েছেন? হ্যাঁ, সেগুলো ফটো তোলা আমার। তাই? তুলে তো ছবি তুলতে কেমন লাগে? হ্যাঁ, নাতনারা তোলে, ওরা তোলে, ফটো কুটি এমনি ওঠে ফটো। তাই? আপনি আগে কখনো ছবি তুলছেন? ওরা তুলে দেখায়। তাই? হ্যাঁ, বাবু আছে না, বেটি ছেলে আছে, বাড়ি নেই আমার, নদী ভাঙ্গা মানুষ আমরা। নদী ভাঙ্গা ছেলে মেয়ে কয়জন আপনার? নদী ভাঙ্গা মানে নদী ভেঙে গেছে বেটি বেদ থেকে। এই দরজার ভেতরে ঢুকলে শোনা যায় না শিশুর হাসি কিংবা পরিবারের কোলাহল, শুধুই যেন এক নিস্তব্ধতা, নীরবতা আর দীর্ঘশ্বাসের শব্দ। এই বৃদ্ধাশ্রমের প্রতিটি মুখ যেন একটি গল্প ত্যাগের, ভালোবাসার আর অবহেলার। যে হাত একদিন সন্তানদের হাত ধরে হাঁটতে শিখিয়েছেন, সে হাত আজ অপেক্ষায় থাকে একটি ফোন কলের, একটু খোঁজ কিংবা দেখা পাওয়ার অপেক্ষায়। তারা এসে যোগাযোগ করে না? না কখনো তারা এসে 2 টাকা দেয় না আপনাকে সাহায্য? না না, দূর থেকে হয়তো দেয়, না হলে না দেয়। তার তো নিল না, আমার মাথা পাগল হচ্ছে, কথা কইতে কইতে বেসাইজ কথা কই, এই জন্য তারা কথা কইতে কইতে বেসাইজ কথা বলে, এই জন্য সম্পর্ক নাই। আমার খাওয়া আমি একাই খাই কর্ম করে। কারো চোখে জমে থাকে অশ্রু, আবার কেউ লুকিয়ে রাখেন কষ্ট। হয়তো সন্তানের দোষ দিতে চান না বলেই, বরং তারা চান তাদের সন্তানরা যেন ভালো থাকে, সুখে থাকে। মাতৃত্বের এই নিঃস্বার্থ ভালোবাসা যেন শেষ বয়সেও এক বিন্দু কমে না। এই বৃদ্ধদের দেখভালের দায়িত্ব নিয়েছেন সেবিন নামের এক ব্যক্তি, যিনি পেশায় একজন পল্লী চিকিৎসক। নিজ উদ্যোগ আর অর্থায়নে তিনি চালিয়ে যাচ্ছেন এই আশ্রমের কার্যক্রম। তবে তার আশা, সমাজের বিত্তবান ও সহৃদয় মানুষ এগিয়ে এলে এই বৃদ্ধদের জন্য আরও ভালো ব্যবস্থা করা সম্ভব। কোনো অর্থ পাইনি, কোনো অনুদান পাইনি, নিজের টাকা দিয়েই আমি এটা চালিয়ে যাচ্ছি। এখানে তো সরকারিভাবে কিছু একটা সহযোগিতা ব্যবস্থা করা হয়, যেমন সাধারণ জনগণ আছে, অনেক বিত্তশালী ব্যক্তিবর্গ আছে, আমার পাশে যদি একটু দাঁড়াই তাহলে এই অসহায় মানুষ একটু ভালোভাবে আমি তাদের চালাতে পারবো ইনশাল্লাহ, আমার অতটা কষ্ট হবে না। এই বৃদ্ধাশ্রমগুলো শুধু আশ্রয় দেয় না, বরং হয়ে ওঠে কিছু ভাঙা হৃদয়ের শেষ ভরসা। তবুও আজ এই বিশ্ব মা দিবসে প্রশ্ন থেকেই যায়, যেখানে থাকার কথা ছিল নিজের সন্তানদের পাশে, সেখানে কেন তাদের ঠাঁই হয় এক অচেনা ছাদের নিচে? এখানে কেউ এসেছেন বাধ্য হয়ে, অবহেলায়, কিংবা কেউ বা সম্পর্কের দূরত্বে। জীবনের বেঁচে থাকার শেষ চেষ্টা এই আশ্রম। তবুও প্রশ্ন থেকেই যায়, জীবনের শেষ ঠিকানা কি এটি হওয়া উচিত, নাকি আমাদের সমাজেরও এনাদের কাছে থেকে যাচ্ছে কিছু দায়বদ্ধতার ঘাটতি? স্মৃতি সঞ্চয়িতা অর্থী, দৈনিক করতোয়া।